বৃষ্টি পড়ে টাপুর টুপুর নদী এলো বান, শিব ঠাকুরের বিয়ে হবে 3 কন্যে দান। তাই বন্ধুরা, আমাদের এখানে প্রচুর বৃষ্টি হয়েছে, দেখতে পাচ্ছ। দুদিন ধরে বৃষ্টি হওয়ার পরে এই জল জমে গেছে, চারিদিকে ভরে গেছে। আমাদের বাড়িতে জল ঢুকে গেছে, গেট দেওয়া আছে, পেছনে গেট দিয়ে আমরা এসে জলে নেমেছি। তা মেয়েরা খুব বায়না করছে জলে নামার জন্য। তা বন্ধুরা, আমি বারণ করছিলাম, তাও বায়না শোনেনি। অবশেষে তারা জলে নামতে শুরু করলো। বারণ করার সত্ত্বেও তারা কথা শুনছে না। খুব মজা করছে জলের মধ্যে, বিশেষ করে জল তো বাচ্চাদের খুব আকর্ষণীয় করে। তা যাই হোক বন্ধুরা, জল প্রচুর জমে গেছে। আমাদের আশেপাশে অলিগলি মাঠঘাট সব তো বুড়ে গেছে, আর জলের মধ্যে জল ঢুকে গেছে আমাদের বাড়িতে ভিতরে। কতটা জল দেখো। আজকের স্কুলে যায়নি, স্কুলে পাঠাতে পারিনি এই জলের মধ্যে দিয়ে। কিভাবে স্কুলে যাবে? স্কুলের মধ্যেও প্রচুর জল। আজকের হয়তো স্কুল বসবেও না, যে এত বৃষ্টিতে এত জলের মধ্যে স্কুল কি বসবে? তাই স্কুলে আর পাঠাই নাই, বাড়িতেই আছে পড়াশোনা করে। এখন একটু খেলা করছে, বড় মেয়ে খেলা করছে, ছোটো মেয়ে এখন বলল জলে নামবো, তাই জলে নেমেছে। আর জলে নামার আগে একটু সর্ষের তেল পায়ে মেখে দিয়েছি, যাতে জলটা না বসে গায়ের মধ্যে, শরীরের মধ্যে টেনে না নেয়। সেই হিসাবে আমি একটু তেল মাখিয়ে দিয়েছি। আর এই জল সহজে যাবে না, এই জল আমাদের 1 সপ্তাহ কম করে থাকবে। জল সহজে সরে না, কোথাও যাওয়ার জায়গা নেই, সরে যায় না, জল জমেই থাকে। তা এখন টানা বৃষ্টি হয়েছে, এই রকম জল আবার যদি বৃষ্টি হয় আরও প্রচুর পরিমাণে জল জমে যাবে, আর সরবেও না। যাই হোক বন্ধুরা, এই পর্যন্ত ভিডিওটা বানালাম। মেয়ে বায়না করছিল যে একটা ভিডিও বানাও, তাই বানিয়ে দিলাম। আমাদের এই গলিতে কত পরিমাণে জল জমে গেছে দেখো। জলে 2-3 দিন জল জমে থাকলে জলের মধ্যে জীবাণু বাস করে। তা জলটা ঘোলাতে হয়ে যায়, চারিদিকে ড্রেনের জল, সব জল ওই দিক থেকে চাপে আমাদের এদিকে চলে এসেছে। প্রত্যেকটা বাড়িতে দেখো, এই বাড়িতে পিছনে ওরকম জল জমে গেছে। ঘুরিয়ে দেখাচ্ছি, আমাদের এই বাড়ির পিছনে ও জল জমে গেছে, দেখাচ্ছি। দেখো আমার ছোটো মেয়ে চলে এসেছে এই জলের রাস্তা দিয়ে। জল চারিদিকে সব জায়গায় জমে গেছে, কম বেশি করে। উঁচু জায়গা তাও জমে গেছে এই দিকটা। নিচু জায়গা তো বলার উপায় নেই, সে তো জল জমবেই। জলের ধর্ম নিম্নমুখী, সেই দিকে জল যাবে। তা খুব মজা করছে, আনন্দ করছে। আর বেশিক্ষণ আমি দেরি করছি না, ঠান্ডা লেগে যাবে, তাই বারণ করছি। কথা শুনছে না, আসছে না, চলে যাচ্ছে। তাও বারণ করার সত্ত্বেও তা লাস্টে আমি চলে যাচ্ছি। আমার যাওয়ার সাথে সাথে আমার মেয়ে চলে এসেছে। এদিকটা জল জমতে পারেনি, আমাদের এই কলা গাছের গোড়ার দিকে জল জমে গেছে। তা বন্ধুরা, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে একটু পাশে থেকো। আজকের মতো এই ভিডিওটা দিলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। এই পর্যন্ত, টাটা।